দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল তথা বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। এখানে আজকে খুবই ভালো মানের এক বেলা খাবার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে খাবারের আয়োজনটা আজকে করা হয়েছে আমাদের এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর একজন সহকর্মী ভাই, যিনি চট্টগ্রামের হাটহাজারীস্থ ওই এলাকার সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন এবং একজন নির্ভীক মানবিক যোদ্ধা। এবং উনি ইচ্ছে করলে ওনার যে আজকে মেজ সন্তানের জন্মদিন সেটা বাসা বাড়িতে ধুমধাম করে উনি কিন্তু এটা আরো ওনার মতো করে জাঁকজমকভাবে করতে পারতেন, কিন্তু ওনাদের মতো মানুষদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে এবং উনি সেটা সেখানে না করে সেখানে এই বেয়ারিশ যে প্রায় ১৫০ মা বাবা রয়েছে এই তাদের জন্য ভালো একটি খাবার আয়োজন করছে। শুধু খাবার না, ভালো খাবার আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের জন্য বড় করে রোস্টের আয়োজন করা হয়েছে, প্রত্যেকের জন্য ডিম কারি রয়েছে, প্রত্যেকের জন্য মুগ ডাল রয়েছে, সবজি রয়েছে, প্রত্যেকের জন্য এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, প্রত্যেকের জন্য মিষ্টি রয়েছে। তো এই যে বিশাল একটি সুন্দর খাবারের আয়োজন প্রত্যেকটা বেয়ারিশ মা বাবা খাবে। আমরা জানি দেশের এখন একটি ক্রান্তিলগ্ন সময় মুহূর্ত, আমরা সংকটকাল অতিক্রম করছি। এই সময়টিতে আমাদের এখানে খাদ্য সংকটের জটিল আকার ধারণ করেছে। যদি আমরা কারোর কাছে চাই না, কেউ স্বেচ্ছায় আসলে শুধুমাত্র সেটাই গ্রহণ করি এবং সে মানুষজন খুব একটা বেশি এখন এই সংকট মুহূর্তে এই ভিজিটে না আসায় এই মানুষগুলোর খাবার দাবার নিয়ে আমরা যথেষ্ট সন্ধিয়ান। ঠিক সেই মুহূর্তে তাদের জন্য যে ভালো খাবারের আয়োজন করেছে, সত্যি সেটাতে আমরা আন্তরিকভাবে গর্বিত। এই পলক দাদার জন্য সবাই দোয়া করবেন। এখানে দাদার শ্রদ্ধেয় পিতাও রয়েছে এবং ওনার দাদার তিনজন সন্তানের মধ্যে দুটি সন্তানই এখানে রয়েছে এবং যার জন্মদিন তার নাম হচ্ছে কি দাদা? আদ্রিতা বড়ুয়া। ও না, ও আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটির সামনে রয়েছে। এই আমাদের দোয়ার মধ্যে ভেজাল থাকলেও বেয়ারিশ মা বাবা যাদের দুনিয়াতে কেউ নেই, যারা মরে গেলেও এক ফোঁটা চোখের পানি ফেলার মতো কোনো মানুষ নেই, সেই মানুষজনের দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা যাতে ওরা অনেক বড় হয় এবং বাবাকে ছাড়িয়েও আরো বেশি মানবিকতা তাদের মধ্যে প্রকাশ পায়। তো আমি যে এই যে কষ্ট করে নিজের অর্থায়নে এত কিছু আয়োজন করে, নর্মালি বিরিয়ানি খাওয়া দিলেও কিন্তু এত খরচ পড়তো না, এত সুন্দর করে সব ধরনের খাবার দিয়ে মানুষদেরকে অন্তত এক বেলা হলেও ভালো মানের খাবার দিয়ে তাদের যে রুচি বা চাহিদা বা তাদের যে খাবারের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহটা নির্বিত করছে। কারণ বিয়ে বাড়িতে আমরা অনেক সময় দাওয়াত পাই, কিন্তু এই মানুষগুলো দাওয়াত তো দূরের কথা, এরা সিট থেকে অনেকে উঠতে পারে না, কিন্তু তাদের জন্য সব ধরনের ভালো খাবারের আয়োজন করে আপনার কাছে কেমন লাগছে দাদা? ধন্যবাদ সুবোধ ভাই, আসলে অনেক ভালো লাগতেছে। আসলে আপনাকে দেখার পর আমার অনেকদিনই ইচ্ছে ছিল আগে থেকে, আসলে ওইভাবে সময় হয়ে ওঠে নাই, বলা হয়ে ওঠে নাই। ওই দিন হাটাজারিতে দেখার পর আপনি আমাদের সাথে কাজ করার সময় আমার মনে হলো এই কাজটা আমার করা উচিত, সেই হিসেবে আপনাকে বলা এবং আমার সৌভাগ্য আজকে আপনার এখানে আমি নিজে উপস্থিত হতে পারছি। ধন্যবাদ। জি ধন্যবাদ পলক দাদাকে। আসলে সত্যিকার অর্থে একজন মানবিক মানুষ। এই পাশে রয়েছে ওনার পিতা। আসলে গাছ যেরকম হয় ফলও ঠিক সেরকমই হয় এবং যোগ্য বাবার একজন যোগ্য সন্তান এবং তিনিও এখানে তার ছোট ছোট এই বৃষ্টি উপেক্ষা করে বাচ্চাদেরকে নিয়ে এসছে যে এই ছোট বয়সে তারাও যাতে এগুলো দেখে বাবার মতো দাদার মতো এগুলো শিখে তারাও যাতে ভবিষ্যতে এরকম মানবিক হতে পারে। তো আমি প্রথমে ওনাকে জানাচ্ছি সকল কৃতিত্ব হচ্ছে মূলত আমাদের আঙ্কেলের নামটা কি? শিশু মিত্র। আচ্ছা, শিশু মিত্র বড়ুয়া আঙ্কেলকে অনুরোধ জানাচ্ছি, এই যে আপনার সন্তান এই ভালো কাজগুলো করছে বা আপনার নাতিদেরকে নিয়ে আসছে, আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না। আজকে আমি অনেক কিছু বুঝলাম, দেখলাম। এই এতিম অসহায় এদের পাশে দাঁড়ানোটা একটা ভাগ্যের ব্যাপার। আমি মনে করি আমার এই বয়সে এখানে এসে আমি অনেক আনন্দ এবং মানুষ তো যখন জন্ম হয় মৃত্যু অবতারিত। আজকে এগুলো কি আমি সব মাছ তরফে দেখেছি, এদেরকে দেখে আমার অন্তরে আমি অনেক চিন্তা করি আমারও একদিন মরতে হবে। আমার জানি না, আশা করি যারা এই ফাউন্ডেশনে যারা কর্মরত আছেন, সেবা করতেছেন, টাকা বড় কথা না, এটা কর্মই বড় কথা। যে কাজটা করতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি এই এতিমদেরকে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আঙ্কেল আপনারা ভবিষ্যতে আমাদের সাথে পাশে থাকবেন, আশা। ঠিক আছে, দেখা যায় ইনশাআল্লাহ। হ্যাঁ জি।
অবশ্যই আশীর্বাদ রইল আমাদের আঙ্কেলের জন্য, এবং ওনার মতো মানুষ আসলে সঠিক শিক্ষা দিয়েছেন ওনার সন্তান, এবং নাতিরাও সেই শিক্ষা শিক্ষিত হচ্ছে যে মানুষের কল্যাণের জন্য কিভাবে কাজ করতে হয়, জাতি বর্ণ ধর্ম গোত্র নির্বিশেষে মানুষই সবার উপর সত্য, মানুষকে সেবা করলেই সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। সেই নিরিখে এই মানুষগুলোর কিছুটা মুখের তৃপ্তির জন্য আজকে এই সুন্দর আয়োজন করেছে আমরা সবাই। আমাদের এই বাবুর নাম হচ্ছে ওর নাম আদ্রিতা বড়ুয়া। আদ্রিতা বড়ুয়া। সবাই আদ্রিতা বড়ুয়ার জন্য আশীর্বাদ দোয়া করবেন যাতে সে একদিন অনেক বড় হয়ে এরকম বাবার মতো বা দাদার মতো এরকম এসে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র দয়ার শেষ প্রথম থেকে এখন আমাদের এই কর্মী যারা আছে নিয়ে যাও, সবাই খাবারগুলো নিয়ে যাও, সবাই এখন খাবারগুলো নিয়ে যাবে এবং এই কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত থাকবে এবং সবাই দোয়া করবেন। যাও যাও খাবারগুলো নিয়ে যাও।